এবার আমর ইবনুল ওয়াক্কাব ডাক দিয়া কয়, মা গো মা, ও মা তুমি জানো নি এই ছেলেটার সঙ্গে নাকি তোমার বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিছে। এই ছেলেটাকে রাখো সাদ সালামি, তার চেহারার মধ্যে বসন্তের দাগ, চেহারাটা কালো, সুন্দর চেহারা নয়। এই চেহারার সঙ্গে নাকি তোমার বিবাহ দিতে বলছে। মেয়েটা চোখের মধ্যে পানি বের হয়। এবার ডাক দিয়া কয়, বাবা গো এই চিঠিটা কে দিছে বাবা? এবার আমার ইবনুল ওয়াক্কাব কয়, এই চিঠিটা পৃথিবীর অন্য কেউ দেয় নাই, এই চিঠিটা দিয়েছে মদিনার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাদ সালামি এই চিঠি লইয়া গো আমার নবীর কাছে দৌড়ায়া চলে যায়। যে এই মাত্র নবীর কাছে যাইতেছে, এই মেয়েটা কান্দে আর কই, বাবা গো ও বাবা, এই চিঠির যিনি উকিল, যেই চিঠির যিনি ঘটক, যিনি এই চিঠিটা পাঠিয়েছেন তিনি কে, কোন নবী? এই চিঠিটা যদি নবী পাঠায়া তাকে রে আব্বা চিনেননি উনি কোন নবী? উনি হলেন জান্নাতের মালিক। আল্লাহু আকবার বলেন না। উনি হলেন জান্নাতের মালিক। বাবা গো এই চিঠিটা আপনি কেমন করে ফিরাইয়া দিলেন? তাড়াতাড়ি গিয়া কোন আমি যদি মদিনার সবচেয়ে বড় সুন্দরী মহিলা হই, আরে যিনি চিঠিটা দিয়েছেন তার কাছে আমি কিছুই না, তিনি হলেন মদিনার নবী। বাবা গো এই বিয়েতে আমি রাজি হইয়া গেলাম। আল্লাহু আকবার করুন। এবার একটা দৌড় মাইরা আমর ইবনুল ওয়াক্কাব দৌড় মাইরা নবীর কাছে হাজির। আর এই মুহূর্তে সাদ সালামের চিঠি দিয়ে কই, হুজুর আমি বুঝছি আমার বিবাহ হবে না, আমার চেহারাটা কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ। এই মুহূর্তে আমর ইবনুল ওয়াক্কাব দাঁড়াইয়া নবীর সামনে দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। ইয়া রাসূলুল্লাহ আমি সাদ সালামীকে বিদায় দিয়ে দিয়েছিলাম। নবী গো আমার মেয়েটা রাজি আপনার কিয়া কারাগা কাজী। সুবহানাল্লাহ বলেন না। আমার মেয়ে রাজি কিয়া কারাগা কাজী। নবী গো আমার মেয়েটারে নেন, আমি সাদ সালামীর সঙ্গে বিবাহিত সম্মতি পোষণ করলাম। এবার আমার নবী কয়, সাদ সালামীরে বুঝি বিবাহ করবা, তাহলে বিবাহের মাল কেমনে কিনবে? তোমার তো টাকা নাই, তোমার তো ধন সম্পদ নাই, তোমার তো একটা কাপড়ে সারা বছর পরো। ও সাদ সালামী যা, তোমার একটা চিঠি দিলাম, এই চিঠিটার মধ্যে তুমি কার কাছে যাইবা? তুমি এই চিঠি লইয়া যিনি হচ্ছেন ব্যবসায়ী, বড় ব্যবসায়িক, আমার নবীর জামাতা হযরতে উসমান যিন্নুরাইনের কাছে চলে যা। নবীর দুইটা কন্যাকে বিবাহ করতে। কয়টা কন্যা? একটা হলো উম্মে কুলসুম, আরেকটা হলো উম্মে রুকায়া। আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে যিনি বিবাহ করেছিলেন তিনি হলেন উসমান যিন্নুরাইন, অনেক বড় লোক। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী চিঠিটা দিছে, চিঠি দেয়া কয়, উসমান নবী চিঠি দিছে। আরে নবীজি চিঠি দেয়া কয়, দাও তাকে দিরহাম দিয়ে দাও, সে কাপড় কিনবে, সে শাড়ি কিনবে, বউয়ের শাড়ি কিনবে। এবার টাকা পয়সা নিলেন, টাকা নিয়া মার্কেটের মধ্যে চলে যায়। সেই মাত্র মার্কেটের মধ্যে চলে গেছে রে শাড়ি কিনবে, এই মুহূর্তে উনি আওয়াজ শুনতে পারতেছে, হাইয়া আলাল জিহাদ। কে জানি বলতেছে নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে। কে জানি রে যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছে। যে ধন সম্পদ আসলো, টাকা পয়সা যা পাইছে, উসমান যিন্নুরাইন যা দিয়েছে, এই টাকা পয়সা নিয়ে তলোয়ার কিনলেন, যুদ্ধের পোশাক কিনলেন, আর বিবাহ পরে আগে যুদ্ধের ময়দানে যায়া এবার সাদ সালামী ওই যুদ্ধের ময়দানে যাইতে যাইতে যুদ্ধ করতে করতে উনি শহীদ হইয়া গেল। এবার আমার নূরের নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী শুনতে পাইলেন ওই সাদ সালামী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এবার দেখতে দেখতে সব সাহাবায়ে কেরামের লাশ আনলেন, দেখতে পাইলেন একটা খ্রিস্টানের বাসার দোকানের সামনে সাদ সালামীর লাশ পইরা রইছে রে। কি বিয়ের বাজার করব? সাহাবায়ে কেরাম
বিয়ের আগে সব ধন দৌলতের আগে, টাকা পয়সার আগে, মাল আগে, ক্ষমতার আগে আমার নবীজির প্রাধান্য দিয়েছে। ওই সালামি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার নবী সালামির মুখটার যেই মাত্র এইভাবে মুচ্চা দিছে, সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এই সালামির মুখের মধ্যে তো বসন্তের দাগ, এত কালো সালামি এত সুন্দর হলো কেমনে? আমার সালামির জন্য এই জান্নাতের মধ্যে হুরেরা 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 হুর ছিলেন তো, জান্নাতের মধ্যে হুরেরা যারা এই পৃথিবীর মধ্যে যদি একটু থুতু দেয়, এই পৃথিবীটা ঘ্রাণ একবারে মেশকাম্বরের মতন ঘ্রাণ শুরু হয়ে যাবে। এমন করে ৭০,০০০ হুর ওই সালামির জন্য অপেক্ষা করতেছে। এ বন্ধুরে দেখেন, দ্বন্দ্বলত থেকে, মাল দৌলত থেকে আমার নবীর জানের চেয়েও ভালোবাসে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ 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 আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হই। কোরআন হাদিস খুলে দেখো, আদম তোষা মান্য হই। আল্লাহ 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 জবান থেকে আল্লাহ আল্লাহ। চাইয়া দেখো পাক কুরআনে সূরাত ওয়াল বাকারাতে, চাইয়া দেখো পাক কুরআনে সূরাত ওয়াল বাকারাতে, বলিয়াছেন প্রাক যাতে, বলিয়াছেন প্রাক যাতে, মোর খলিফা আদম হই। কোরআন হাদিস খুলে দেখো, আদম তোষা মান্য হই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। মাশাআল্লাহ। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? ও আল্লাহ আমরা গুনাহগার। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান। ও নবীজি আপনি জানের জান। মারহাবা আল্লাহ আল্লাহ। আপনার সম্মান দেখাতে গো আল্লাহ, আপনার সম্মান দেখাতে গো আল্লাহ, টাগাইবেন মে জান গো নবীজি, টাগাইবেন মে জান। ও নবীজি আপনি জানের জান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবান ছেড়ে মোহাব্বতে আল্লাহ আল্লাহ। লোকাই সুকুন বনে গো মুর্শিদ, লোকাই সুকুন বনে। ও ইয়াজউদ্দিন লোকাই সুকুন বনে, লোকাই সুকুন বনে গো ইয়াজউদ্দিন, লোকাই সুকুন বনে। ও মুর্শিদ লোকাই সুকুন বনে। মাশাআল্লাহ। আমরা পাগলার কথা কি তোমার, আমরা পাগলার কথা কি তোমার, আসেনি তোর মনে গো মুর্শিদ, আসেনি তোর মনে। ও মুর্শিদ লোকাই সুকুন বনে, লোকাই সুকুন বনে গো মুর্শিদ, লোকাই সুকুন বনে। ও
ইয়াজুদ্দিন লোকাই সকল বনে মাশাআল্লাহ আল্লাহ 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 কত কথা ছিল গো মুর্শিদ তোমারি শোনে ইয়াজুদ্দিন কত কথা ছিল গো মুর্শিদ তোমারি শোনে এই হাবিবি রে প্রেম শিখাইয়া এই হাবিবি রে প্রেম শিখাইয়া লোকাই সকল বনে গো মুর্শিদ লোকাই সকল বনে ও গো মুর্শিদ লোকাই সকল বনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন ঐতিহ্যবাহী চৌরিয়া আমাদের আওয়াজটা একটু কম হইতেছে একটু শুনলে একটু জারা দিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার কারা কারা খুশি না হাত দেখেন বুঝেন আর কি শুরু হইতেছে আমার ওয়াজ কারণ আমার ওয়াজের আগে কিছু হুশ আছে কিনা ঘুষ আছে কিনা এটাও একটু দেখতে হইব কারণ না তো ঘুমাই গেলে তার ওয়াজ শুনলে মজা নাইবেন দেবো আপনারা জুড়াইবেন লাভ হইব তো এই জন্য কারা কারা খুশি হাতরা তোলেন নারাই তাকবীর নারাই রিসালাত এটা হুসেন আওয়াজ দুইটা না হুসেন আওয়াজ আরো জোরে হবে নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর আলো মিলাদ কিয়ামের আলো আল্লাহর ওলি যেখানে আর নবীর সুন্নাত যেখানে আর মা বাবার খেদমত যেখানে আরে মারামারি যেখানে আমরা নাই সেখানে কথা ঠিক আছে নি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখা যায় সুমির মানুষের মনোযোগ আছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বেশি মানুষ কি দরকার আছে আরে প্রেমের যদি একজনকে পাওয়া যায় প্রেম যদি বিলাইতে পারি প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে ঠিক নেই রসের কথা বলতে হয় রসিকের কাছে হাসের কথা বলতে হয় হাসুকের কাছে ঠিক না বেটি আচ্ছা ভাই বলো দেখি রাত্র কেন কালো আরে সূর্যি মামা কোথা হতে পেল এত আলো ঠিক না বেটি কোকিল কেন এত কালো ফর্সা কেন বক আরে চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক আরে ডিম গলি সব একই রকম পার্থক্য নাই মোটে ওরে সাদা কালো বাচ্চাটুকু কেমন করে ফোটে জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না কার দান কে করে তো আজকের এই মাহফিলে আনছেন কে আর হুজুরে আনছেন কে কিন্তু এখনো মানুষ না থাকতে পারে তাবারুকের বেলায় কিন্তু পুরা প্যান্ডেল জাগা নাই ঠিক না বেটি প্রধান অতিথির নাম ওই তাবারুক শাহ ঠিক না প্রধান অতিথির নাম তাবারুক শাহ সবার লাস্টে যিনি আসবেন দেখবেন পুরো প্যান্ডেল একবার ভরপুর ঠিক না বেটি তবে তাবারুক একটা নিয়ামত জিনিস আলহামদুলিল্লাহ বলেন না এটা সাধারণ তাবারুক না এটার মধ্যে অনেক শেফা আছে আলহামদুলিল্লাহ তবে বাবাজিরা আমার আপনাদের কাছে আমি
দুইটা জিনিস চাই, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। বাজান রে, আলোচনার ভিতরে সোজা ঢুকে গেলাম। সংক্ষিপ্ত আলোচনা বাজান। আমার নবী, আপনার নবী, যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, যিনি হচ্ছেন আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, আহমদ মুজতফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে যদি আল্লাহ এই পৃথিবীর মধ্যে না পাঠাইতো, তাহলে আসমান জমিন লা মাকান লা মাহফুজ যা আছে কিছুই হতো না। আমি আর আপনিও আসতে পারতাম না, নামাজও পাইতাম না, রোজাও পাইতাম না, হজও পাইতাম না, যাকাতও পাইতাম না। আমি আর আপনি কিছুই বলতে কিছুই হতো না। যাকে সৃষ্টি করার কারণে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ হাদিসে কুরসির মধ্যে কয়, ওই নবীকে যদি সৃষ্টি না করতাম, তাহলে আমি আসমান জমিন তো কিছুই বলতে কিছুই সৃষ্টি করতাম না। কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ আমার নবীরে কখন সৃষ্টি করছে। কিতাবের মধ্যে আসছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক হাদিসে আসছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে আমার চুরিয়ার যুবক, ও আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী কয়, যখন আদমের মাটি এক জায়গায়, আদমের পানি যখন আরেক জায়গায়, আদমের পানি আরেক জায়গায়, আদমের বাতাস যখন আরেক জায়গায়, আদমের যখন কোনো অস্তিত্বই ছিল না, আমার আল্লাহ কয়, আমার নবী কয়, ওই সময় আমি আল্লাহর দরবারে নবী। এত আস্তে করে আরো জোরে করলাম। তখন আমি নবী। মুফাসসিরিন কেরাম বলছেন, আমার নবী কখন থেকে নবী গো? আমার নবী তখন থেকে নবীজি। আমার আল্লাহ কয়, এই পৃথিবী সৃষ্টি করার, আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আল্লাহ আমার নূরের নবীরে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। ঠিক না? ঠিক বলেন না? আরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরে রহবাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার দন। কথা কোন ঠিক না রে? আরে রাহমাতুল লিল আলামিন, আপনি যে উম্মতের জাহাবিন, গুনাহগার উম্মতের আপনজন। বলেন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। এই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আরে দেখায় আপনার মোজেজা, ভাগ্যপতি মা খাদিজা সপে দিল জীবন যৌবন। কথা কোন ঠিক কিনা রে? আরে দেখায় আপনার মোজেজা, ভাগ্যপতি মা খাদিজা জীবন যৌবন দিল সপিয়া। ওরে মাল দৌলত যা ছিল স্মরণে সপিয়া দিল। ওরে মাল দৌলত যা ছিল আরে চরণে সপিয়া দিল। বালা বালা ইহিল জীবনের আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি। এই
জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা, আমার রাসূলকে যারা ভালোবাসে, আমার নবী কইলা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়ে কয়, তোমাদের সন্তান থেকে, তোমাদের ধন দৌলত থেকে, তোমাদের পরিবার থেকে যতক্ষণ পর্যন্ত আমি নূরের নবীরে ভালোবাসবা না, আমার নবী কয় ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নবীরে কত ভালোবাসে, ওই সাহাবায়ে কেরাম নিজের জীবনটা আল্লাহ রাসূলের দরবারে কুরবান করে দিছে। সাহাবায়ে কেরাম ইসলামকে জিন্দা করার জন্য এই দেখেন আজকে মাহফিলে বসতে চাই না, দেখেন ইসলামটার মাগনা পায়া ইসলামটার কদর করতে জানি না। আর সাহাবায়ে কেরাম নিজের জান তাজা রক্ত ইসলামের জন্য কুরবান কইরা দিছে, নিজের গলাটুকু ইসলামের জন্য কুরবান কইরা দিছে। কিন্তু আজকে দেখেন ইসলাম পাইছি, কোরআন সুন্নাহর কথা হয়, এইখানে মানুষ বসতে চায় না। যদি আজকে একটা গানের আসর দেওয়া হয়, যদি মমতাজ রাইড না গান করা হয়, দেখবেন এই প্যান্ডেল কেন এর মতন 2-3টা প্যান্ডেলও হবে না। এই কথা কোন ঠিক কিনা? আজকে মানুষ আজকে এই ইসলামের কাজে এই কোরআনের মজলিসে বসতে চায় না, কারণ কোরআনের মধ্যে মজলিসে বসলে শয়তান তো গুথা, কথা কোন ঠিক না বেটি? শয়তান কিন্তু রোগে রোগে। আর সাহাবায়ে কেরাম এইভাবে ইসলাম আনছে না বাজার, এই তাজা রক্ত দিয়া, এই জীবনটা দিয়া, গলা থেকে, এই দেহ থেকে গলাটা আলাদা করছে, শহীদ হইছে। এইভাবে আস্তে আস্তে ইসলামটা আজকে আমাদের পর্যায়ে আসে। কোন মাগনা জিনিসের দাঁত নাই, ঠিক না বেটি? ওই মাগনা জিনিসের কদর নাই, এ কদর মাগনা গরুর দাঁত নাই, মাগনা গরুর দাঁত নাই, ওই মাগনা গরু যে পাইছি এর দাঁতরা বিচারে পানা, ঠিক না বেটি? তো ইসলাম যে পেয়েছি, এই ইসলামটাকে কিভাবে রক্ষা করব, কিভাবে মানবো, বসবো, কোরআন সুন্নাহর কথাগুলো শ্রবণ করব। ভাইরে, এই আল্লাহর ওলির যে বাগানে বসলেন, জান্নাতের বাগানে ওলির মজলিসে, এই মজলিসে বসার কারণে আল্লাহ আমাদের আজকের এই মাহফিলের উসিলায় সকল কবরবাসীদের কবর আযাব মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? পারে কি পারে না? মাফ করার মালিক কে? মাফ করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। বাজানেরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, হে ইমানদারেরা, আমানু দুখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, কোথায় প্রবেশ করব? আমার আল্লাহ ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে। এবার ইসলাম কিন্তু সবাই নামধারী মুসলমান, কথা বুঝছেন? নামধারী কিন্তু সবাই মুসলমান, নেম প্লেট আছে মুসলমান, কাজকর্মে কি মুসলমান পাওয়া যায়? গাড়ির পিছনে তো নাম্বার থাকে, গাড়ির ভিতরে কি এটা আর জানি? নামে মুসলমান কিন্তু কামে কোনো মুসলমান হওয়া যায়, হতে পারিও। আয় হায় হায়, সাহাবায়ে কেরামের বাজান 3টা ঘটনা বলে, 3জন সাহাবীর কথা বলে আমার আলোচনায় ইতি টানবো ইনশাআল্লাহ। বাজান রে, একজন সাহাবী ছিল গো, যার নাম হলো রে সাদ সালামি। সুবহানাল্লাহ। এই সাদ সালামি, এত কালো সাদ সালামি, অনেকের দেখেন চেহারা সুন্দর হলেই মনে আল্লাহ তাকে পছন্দ করবে। না না, আমার আল্লাহ কয় আমি চেহারার দিকে তাকাই না, আমার আল্লাহ কয় আমি কারো ক্ষমতার দিকে তাকাই না, আমার আল্লাহ কয় আমি কারো সম্পদের দিকে তাকাই না রে। আল্লাহ তুমি তাকাও কি? আমার আল্লাহ কয় আমি তাকাই একমাত্র তার অন্তরে। তার অন্তরে আমি আমার রসুলের মুহাব্বত আসেনি, তার অন্তরে আমি আল্লাহর মুহাব্বত আসেনি, তার অন্তরে আল্লাহর কোরআনের মুহাব্বত আসেনি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ
পুরুষ, আমি আল্লাহ তাকাই তোমার অন্তরের দিকে। আমার নবীর একজন সাহাবী ছিল বন্ধু, ওই সাহাবীটার নাম হলো সাদ সালামি। ওই চেহারাটার মধ্যে বসন্তের দাগ, বসন্ত বুঝেন তো, ফক্স ফক্স যেটাকে আমরা বলি বসন্ত, এই বসন্ত চেহারার মধ্যে দাগ। এত কালো সাহাবী যে তার দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা, কালো কালো দাঁত, এবং চেহারাটা ছিল অনেক কালো, ঠোঁটটা ছিল একবারে ফাড়া ফাড়া, হাতও ভালোভাবে সুন্দর নয়, ভালো কোনো কাপড় নাই। এবার সাদ সালামি, আমার নবীজি যেইভাবে হাঁটে হযরতে সাদ সালামিও সেইভাবে হাঁটে, আমার নবী যেইভাবে খায় হযরতে সাদ সালামিও সেইভাবে খায়, আমার নবী যেইভাবে নামাজ পড়ে হযরতে সাদ সালামিও সেইভাবে নামাজ পড়ে, আমার নবী যেইভাবে ঘুমায় হযরতে সাদ সালামিও সেইভাবে ঘুমায়। একদিন হযরতে সাদ সালামি এইভাবে মসজিদে নববীর দুয়ারে বইসা বইসা হযরতে সাদ সালামি কাঁদবে। আমার নবী ডাক দেয়, কই ও সাদ সালামি রে, ও সাদ সালামি, কেন তুমি কান্দো রে সাদ সালামি? এবার সাদ সালামি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমনি এমনি কান্দি না গো নবী, আমি দুনিয়াতে আপনি যুদ্ধের ময়দানে বলেছেন, আমি সাদ সালামি যুদ্ধের ময়দানে চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি আমারে বলছেন, এ নবী গো, আপনি যেইভাবে খান আমি সেইভাবে খাওয়ার চেষ্টা করি, আপনি যেইভাবে চলেন আমি সেইভাবে চলার চেষ্টা করি, আপনি যেই ডঙ্গে বসেন আমি সেই ডঙ্গে বসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, কিন্তু আমার একটা সুন্নত বাকি রয়ে গেছে, এই সুন্নতের কারণে বুঝি আল্লাহর দরবারে আমি ধরা খায়া যাব। এবার আমার নবী কই, সাদ সালামি রে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি নবী বুঝতে পারছি, সাদ সালামি তুমি কিসের জন্য কান্দো? আমার নবী তো অন্তরের খবর জানে রে, দুনিয়ার কেউ অন্তরের খবর জানে না, কিন্তু আমার নবী অন্তরের খবর জানে কি জানে না? আরো জোরে বলুন, জানে কি জানে না? বাজানেরা রে, আজকের এই মাহফিলে যে আমরা আপনি আমি বসছি, বলুন তো দেখি, এই মাহফিল আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এবার বলবেন হুজুর বুঝলাম আছে, আমরা সাক্ষ্য দিলাম, এবার একটু দলিলটা কয়া যান। এবার দলিল কি? নবী মদিনা শরীফ থেকে এই চৌরিয়া জমিনের মাহফিলটা কেমনে দেখে? আমি বাবারে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও পৃথিবীর মানুষ, শুনো রে শুনো, আমার আল্লাহ কয় তোমার আমল নামা আমি আল্লাহ দেখি, আল্লাহ শুধু কি তুমি দেখো? না না না, ও রাসূলুহু, এবং রাসূল দেখে, আল্লাহ বুঝছি রাসূল দেখে, এরপরে আর কেউ দেখিনি। আমার আল্লাহ ডাক দেয় কয়, আর একজন দেখে গো, আল্লাহকে দেখে, আর একজন যিনি দেখে তিনি হচ্ছেন ওয়াল মুমিনুন, আল্লাহর ওলিরা সব কিছু দেখতে পায়। বলবেন হুজুর কোরআন থেকে দলিল পাইলাম, হাদিসে কোনো দলিল আসেনি। মিশকাত শরীফের মধ্যে আছে, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, ও উম্মত শুনে রাখো, আমি নবী কই, আমি নবী তোমাদেরকে জানাই দিলাম। ওয়া আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। জবান ছেড়ে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, উম্মত শুনে রাখো রে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, সীমান্ত থেকে জলম পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আমার উম্মত যে যে জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা আমার নবীজির দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, নবীর উপরে যারা দরুদ সালাম পেশ করে, আমার নবী কই, দেখেন আপনাদের এই এলাকায়, এই দেখেন আপনাদের সবার হাত আছে, আসেনি?
এই হাতের মধ্যে র্যাক আসেনি, আপনারা বলুন হাতের র্যাকটা যদি চাইতে হয় এটা কি গার ঘুরাইতে হবে না সামনে দিলেই হবে? আমার কথা বুঝেননি? গার ঘুরাইতে হবে না সামনে দিলেই হবে? এই র্যাকগুলো দেখা যায় কিনা? অনেকে আবার গণনা করে, গণনা, নাউজুবিল্লাহ বলেন না, এগুলো ঠিক না। অনেকে হাত দিকে গণনা করে, এগুলো শিরক, এগুলো করা যাবে না। তো আমার নূরের নবী কয়, এই যে দেখছো হাতের মধ্যে হাতগুলা সামনে দিলে যেমনে দেখা যায়, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে রে বন্ধু। আমার নূরের নবী কয় একটা প্লেট লইলে প্লেটের মধ্যে এক পাশে গোস্ত আর এক পাশে সবজি, যেমন করে খাইতে গেলে গার ঘোরাতে হয় না। আমার নূরের নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন যে নূরের নবী প্লেটের দিকে না, এই প্লেটের মধ্যে গার যেমন ঘুরাইতে হয় না, আল্লাহ পাক পুরা দুনিয়াটা আমার নবীজির সামনে হাজির কইরা দিয়া রাখছে। আল্লাহু আকবার। বলুন তো দেখি এই মাহফিল দেখার নবীর ক্ষমতা আছে না নাই? আমার বন্ধুরা বলতে যাচ্ছিলাম সাদ সালামি কান্দে, কালো সাহাবী, মুখের মধ্যে হইছে কি একটা দাগ, এই মুখ ফক্স যেটাকে বলা হয় ফক্স, মুখের মধ্যে দাগ, কাঁদতেছে। আমার নবী ডাক দিয়ে কই সাদ সালামি রে, ও সাদ সালামি, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না রে। সাদ সালামি নে, বুঝতে পারছি তোর বুঝি বিবাহ করা লাগবে, বিবাহটাই তোর বাকি আছে। কো হুজুর গো, আমি তো কালো মানুষ, আমার তো ধন সম্পদ নাই, আমার তো শরীরের মধ্যে ভালো কাপড় নাই, একটা কাপড় আমি সারা জীবন পরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সাদ সালামির কে পছন্দ করবে, কে বিবাহ করবে? আমার নবী হাতের মধ্যে একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই মদিনার সবচেয়ে বড় লোক যে আমর ইবনে হাফ, তোমার কাছে চিঠি লিখলাম, তোমার মেয়ের সঙ্গে আমার সাদ সালামির বিবাহর প্রস্তাব দিলাম। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ঘটকটাকে আমার নূরের নবী, সুবহানাল্লাহ বলেন না? তো আমার নবী যে জায়গায় চিঠি লিখছে, আর যেই মেয়ে, এই মেয়েটা হলো হুরে মদিনা বলা হয়, অর্থাৎ মদিনা শরীফের সবচেয়ে সুন্দরী মেয়ে। সুবহানাল্লাহ। মদিনা শরীফের সবচেয়ে সুন্দরী মেয়ে হলো ওই মেয়েটা। এবার আমার নবী চিঠি দিলেন, যাও। আর সবচেয়ে বড় লোক ওই আমর ইবনুল আহাব, সে হচ্ছে সবচেয়ে বড় লোক মদিনার মধ্যে। আমার নবী যেই মাত্র চিঠি দিয়া দিছে গো, এই চিঠি লইয়া এবার সাদ সালামি আয়েশা ঘরের মধ্যে নক করে কই খুলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। তুমি এখানে কেন? এই মদিনার নবী আপনার একটা চিঠি দিছে, চিঠিটা পড়েন। এবার ওই বড় লোক আমর ইবনুল আখাব এই চিঠিটা যখন নিলেন, চিঠির মধ্যে পাইলেন, চিঠির মধ্যে লেখা আমর ইবনুল আখাব তোমার মেয়ের সঙ্গে বিবাহ দিতে চায়, তুমি কি রাজি আছো কিনা, কি বলো আমাকে জানাও। এইভাবে নবী প্রস্তাব দিলেন। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে সাদ সালামি এই যখন চিঠিটা পড়লেন, ওরা ওই আমর ইবনুল আখাব উনি একটা ডাক দিয়ে কয়, ও সাদ সালামি রে, ও সাদ সালামি, এটা কেমন চিঠি দিলা? সাদ সালামি রে, তোমার তো চেহারার কোনো সুরত নাই, চেহারার মধ্যে বসন্তের দাগ, আবার কালো চেহারা, আবার দাঁতগুলা ফাঁকা ফাঁকা বড় বড়, আবার শরীরের হাতটাও তোমার ঠিক নাই, পাগুলাও ঠিক নাই, কাপড় তো একটাই পরো। ও সাদ সালামি, মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী হলাম আমি, আমি আমর ইবনুল আখাব, আমার মেয়ে হলো সবচেয়ে বড় সুন্দরী, না না না, আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই না। সাদ সালামি চিঠিটা লইয়া আমার নবীর দরবারে যখন হাজির হইতে যাইতেছে, পিছন দিক দিয়া সাদ সালামির মেয়ে ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা,
আপনি কাকে ফিরাইয়া দিলেন, কিসের জন্য যুবকটা আসলো? এবার আমর ইবনুল ওয়াক্কাব ডাক দিয়া কয়, মা গো মা, ও মা তুমি জানো নি এই ছেলেটার সঙ্গে নাকি তোমার বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিছে। এই ছেলেটাকে রাখো সাদ সালামি, তার চেহারার মধ্যে বসন্তের দাগ, চেহারাটা কালো, সুন্দর চেহারা নয়। এই চেহারার সঙ্গে নাকি তোমার বিবাহ দিতে বলছে। মেয়েটা চোখের মধ্যে পানি বের হয়। এবার ডাক দিয়া কয়, বাবা গো এই চিঠিটা কে দিছে বাবা? এবার আমার ইবনুল ওয়াক্কাব কয়, এই চিঠিটা পৃথিবীর অন্য কেউ দেয় নাই, এই চিঠিটা দিয়েছে মদিনার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাদ সালামি এই চিঠি লইয়া গো আমার নবীর কাছে দৌড়ায়া চলে যায়। যে এই মাত্র নবীর কাছে যাইতেছে, এই মেয়েটা কান্দে আর কই, বাবা গো ও বাবা, এই চিঠির যিনি উকিল, যেই চিঠির যিনি ঘটক, যিনি এই চিঠিটা পাঠিয়েছেন তিনি কে, কোন নবী? এই চিঠিটা যদি নবী পাঠায়া তাকে রে আব্বা চিনেননি উনি কোন নবী? উনি হলেন জান্নাতের মালিক। আল্লাহু আকবার বলেন না। উনি হলেন জান্নাতের মালিক। বাবা গো এই চিঠিটা আপনি কেমন করে ফিরাইয়া দিলেন? তাড়াতাড়ি গিয়া কোন আমি যদি মদিনার সবচেয়ে বড় সুন্দরী মহিলা হই, আরে যিনি চিঠিটা দিয়েছেন তার কাছে আমি কিছুই না, তিনি হলেন মদিনার নবী। বাবা গো এই বিয়েতে আমি রাজি হইয়া গেলাম। আল্লাহু আকবার করুন। এবার একটা দৌড় মাইরা আমর ইবনুল ওয়াক্কাব দৌড় মাইরা নবীর কাছে হাজির। আর এই মুহূর্তে সাদ সালামি চিঠি দিয়া কই, হুজুর আমি বুঝছি আমার বিবাহ হবে না, আমার চেহারাটা কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ। এই মুহূর্তে আমর ইবনুল ওয়াক্কাব দাঁড়াইয়া নবীর সামনে দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সালামিকে বিদায় দিয়ে দিয়েছিলাম। নবী গো আমার মেয়েটা রাজি, আপনার কিয়া কারাগা কাজী, সুবহানাল্লাহ বলেন না, আমার মেয়ে রাজি কিয়া কারাগা কাজী। নবী গো আমার মেয়েটারে নেন, আমি সাদ সালামির সঙ্গে বিবাহিত সম্মত পোষণ করলাম। এবার আমার নবী কয়, সাদ সালামিরে বুঝি বিবাহ করবা, তাহলে বিবাহের মাল কেমনে কিনবে? তোমার তো টাকা নাই, তোমার তো ধন সম্পদ নাই, তোমার তো একটা কাপড়ে সারা বছর পরো। ও সাদ সালামি, যা তোমার একটা চিঠি দিলাম, এই চিঠিটার মধ্যে তুমি কার কাছে যাইবা? তুমি এই চিঠি লইয়া যিনি হচ্ছেন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, আমার নবীর জামাতা হযরতে উসমান যুন্নুরাইনের কাছে চলে যাও। নবীর দুইটা কন্যাকে বিবাহ করতে। কয়টা কন্যা? একটা হলো উম্মে কুলসুম, আরেকটা উম্মে রুকায়া। আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে যিনি বিবাহ করেছিলেন তিনি হলেন উসমান যুন্নুরাইন, অনেক বড় লোক। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী চিঠিটা দিছে, চিঠি দেয়া কয়, উসমান নবী চিঠি দিছে। আরে নবীজি চিঠি দেয়া কয়, দাও তাকে দিরহাম দিয়ে দাও, সে কাপড় কিনবে, সে শাড়ি কিনবে, বউয়ের শাড়ি কিনবে। এবার টাকা পয়সা নিলেন, টাকা নিয়া মার্কেটের মধ্যে চলে যায়। সেই মাত্র মার্কেটের মধ্যে চইলা গেছে রে শাড়ি কিনবে, এই মুহূর্তে উনি আওয়াজ শুনতে পারতেছে, হাইয়া আলাল জিহাদ। কে জানি বলতেছে নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে। কে জানি রে যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছে। যে ধন সম্পদ আসলো, টাকা পয়সা যা পাইছে, উসমান যুন্নুরাইন যা দিয়েছে, এই টাকা পয়সা নিয়ে তলোয়ার কিনলেন, যুদ্ধের পোশাক কিনলেন, আর বিবাহ পরে আগে যুদ্ধের ময়দানে যায়া এবার সাদ সালামি ওই যুদ্ধের ময়দানে যাইতে যাইতে যুদ্ধ করতে করতে উনি শহীদ হইয়া গেল। এবার আমার নূরের নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী শুনতে পাইলেন ওই সাদ সালামি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এবার দেখতে দেখতে সব সাহাবায়ে কেরামের লাশ আনলেন, দেখতে পাইলেন একটা খ্রিস্টানের বাসার দোকানের সামনে সাদ সালামির লাশ পইড়া রইছে রে। কি বিয়ের বাজার করব? সাহাবায়ে
দৌলতের আগে, টাকা পয়সার আগে, মাল আগে, ক্ষমতার আগে আমার নবীজির প্রাধান্য দিয়েছে। ওই সালামি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী সালামির মুখটার যেই মাত্র এইভাবে মুচ্চা দিছে, সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এই সালামির মুখের মধ্যে তো বসন্তের দাগ, এত কালো সালামি এত সুন্দর হলো কেমনে? আমার সালামির জন্য এই জান্নাতের মধ্যে হুরেরা 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 হুর ছিলেন তো, জান্নাতের মধ্যে হুরেরা যারা এই পৃথিবীর মধ্যে যদি একটু থুতু দেয়, এই পৃথিবীটা ঘ্রাণ একবারে মেশকাম্বরের মতন ঘ্রাণ শুরু হয়ে যাবে। এমন করে 70,000 হুর ওই সালামির জন্য অপেক্ষা করতেছে। এই বন্ধুরে দেখেন, দন্দৌলত থেকে মাল দৌলত থেকে আমার নবীর জানের চেয়েও ভালোবাসে। কথা কোন ঠিক না বেঠিক? আরো যেরকম ঠিক না বেঠিক? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যাইব, আরে বললে যেতে চাইলেও জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই আরেকজন সাহাবী আছে যার নাম হলো বেলাল। নাম শুনছেন? শুনছেন আপনারা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেননি? আমার একজন বলছে হুজুর বেলালের কথাটা একটু বললেন। বেলাল কে গো? যে বেলালের উপরে নির্যাতন করা হয়েছিল, আঘাত করা হয়েছিল, সেই বেলালের বুকের মধ্যে পাথর, বড় বড় পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। বেলাল কয় আমার যে তুই মারবি রে, আল্লাহর হাবিবের দিন থেকে আমি চুল পরিমাণ পিছপা হব না। এই দেখেন আপনাদের চৌরিয়ার মধ্যে পাইলা বেছে, পাইলা পাইলা, এই পাইলার মধ্যে টুকা দেয়, টুকা দিলে বোঝা যায় পাইলাটা ভালো কি ভালো না। হযরতে বেলাল ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমারে আমার মনে হয় ইমানের বাজারে আমারে টোকা দিতাছে। আমি বুঝতে পারছি আমারে যেতই আমারে উমাইয়া যতই নির্যাতন করুক না কেন, আমি বেলালের মুখ দিয়া আল্লাহর জিকির আমি কখনো থামাতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল মদিনার মুয়াজ্জিন ছিল। কোনের মুয়াজ্জিন? জোরে বলুন, কোন খানের মুয়াজ্জিন? আচ্ছা, বেলাল কি সুন্দর চেহারা ছিল না কাটিন কুটিন ভালো ছিল? কিন্তু বেলালের জিব্বা, এই জিব্বার আগাটা কেটে ফেলছে, কেটে আসাদুর জায়গায় আসাদু বলতো, আসাদু। মদিনার মধ্যে আজান দেওয়া বড় মুশকিল হয়ে যায়। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মদিনার মধ্যে বেলালকে বাদ দিয়ে অন্য একটা মুয়াজ্জিন নিযুক্ত করেন যে সুন্দরভাবে আজান দিতে পারবে, স্মার্ট ওলা। সাহাবায়ে কেরামের কথা শুনে বললেন ঠিক আছে। আজান, ফজরের আজান দিবে বাবা, সংক্ষিপ্ত আকারে বলছি। ফজরের আজান যখন দিলাম, আরে সন্ধ্যা থেকে ভোর হয় না, সকাল হয় না, তখন সাহাবায়ে কেরাম নবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ ওহী পাঠালেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল রে, যারে জিবরাইল একটা দুর্মার আমার নবীর জেগো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উম্মায়ের নবীজি এই মদিনার মুয়াজ্জিন যদি বেলাল যদি আজান না দেয়, তাহলে এই কিয়ামত পর্যন্ত সকাল হবে না। সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বাবা দুইটা চোখের পানি দেন না আজকে। নবীর মোহাব্বতে সাহাবায়ে কেরাম দেখেন বেলালের জিহ্বা কাটছে, তবু বেলাল ইসলাম থেকে দূরে চলে যায় নাই। ইসলাম এমনি আসে না রে বন্ধু, বঙ্গোপসাগর দিয়া ইসলাম আসে নাই, অনেক কষ্টের মাধ্যমে ইসলাম আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে মদিনার মধ্যে হযরতে ওমর ফারুক তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। যে বলবে আমার নবী মারা গেছে, তাকে তলোয়ার দিয়ে হত্যা করব, খবরদার। আমার নবীকে কে মরে গেছে যে বলবে, তাকে গলা থেকে, দেহ থেকে গলা কল্লা আলাদা করে ফেলবো। হযরতে ওমর ফারুক তলোয়ার নিয়ে দাঁড়ায় গেল। হযরতে আবু বকর
সবাইরে সান্ত্বনা দেয়। শুনে রাখো রে, শুনে রাখো। হযরতে বেলাল তো চোখের পানি ফালাইয়া কান্দে। এবার আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর, নবী দুনিয়া থেকে বিদায় হলো, পর্দা করলো, তোমার ভিতর কেমন কেমন? আবু বকর কয়, আমার উপরের বাপটা দেখছো, ভিতরের বাপ দেখো নাই। কথা আছে যে উপরের আগুন সবাই দেখে, ভিতরের আগুন কেউ দেখে না রে। আরে বাবারে, হযরতে আবু বকর কয়, আমার নূরের নবী যখন ইন্তেকাল করলো রে, আমি আবার উপরের আগুনটা তোমরা দেখো নাই, যেমন করে তার যেমন ফুরলে যেমন গন্ধ বের হয়। এবার আবু বকর ওইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছে, মুখ থেকে একটা ঘ্রাণ বের হয়েছে, যেমন তামা পড়লে যেমন করে গন্ধ বের হয়, তদ্রুপ আবু বকরের ভিতর থেকে কি জানি একটা ঘ্রাণ বের হচ্ছে। আবু বকরকে বলা হলো, আবু বকর রে, আবু বকর, তোমার মুখ থেকে কেমন ঘ্রাণ বের হয়? আবু বকর কয়, আমার উপরের আগুন দেখছো? আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করছে রে, আমি আবু বকর তো কাঁদতে পারি না, কিন্তু আমি আবু বকরের কলিজাটা যেন রে একবারে পইরা আংরা হইয়া গেছে। আবু বকর কয়, আমার কলিজাটা যেন পইরা আংরা হইয়া গেছে। এদিক দিয়ে বেলাল কয়, আবু বকর, এই মদিনাতে আমি থাকতে চাই না। আবু বকর কয়, বেলাল, কেন থাকতে চাও না রে বেলাল? এবার বেলাল কয়, আবু বকর রে, আমি আজান দিলে নবী আসতো, আজকে আমি আজান দিলে আমার নবী আসবে নি রে। ছোট্ট একটা গাঠর নিলেন, এই গাঠরি নিয়ে হযরতে বেলাল চলে গেলেন দামেস্কে, সিরিয়া দামেস্কে। ওইখানে যাওয়ার পরে কিতাবের মধ্যে আছে 6 মাস পরে আমার নবী স্বপ্ন দেখাইলেন, বেলাল রে, তুই বুঝিয়ে তুই জালেম হইয়া গেলি, আমি নবীজির কথা কি তোর মনে হয় না রে বেলাল? তুই কি মদিনায় একটু আসতে পারিস না? তুই বেলালের মর্যাদা যে কত বেশি তোরে যে আমি কত ভালোবাসছি রে বেলাল। 1.6 লক্ষ সাহাবায়ে কেরাম মদিনা মক্কার মধ্যে, মক্কা যখন বিজয় হয়, আমার নবী ডাক থেকে, আজকে আবু বকর আজান দিবে না, আজকে আমার ওমর আজান দিবে না, আজকে আমার আলী আজান দিবে না, উসমান আজান দিবে না। সাহাবায়ে কেরাম কই, নবীজি আজকে কে আজান দিবে গো? আমার নবী ডাক দেবে, আজকে যিনি আজান দিবে তিনি হচ্ছেন আমার কালো হাবশী বেলাল। হযরতে বেলাল খানে কাবার মধ্যে দাঁড়ায় গেলেন। আপনারাই বলুন, এটা যদি আমাদের মসজিদ হয়, এবার মসজিদের মধ্যে দাঁড়ায় পশ্চিম দিকে আজান দিতে হয়, ঠিক না বেটি? খানে কাবার সামনে দাঁড়াইছে, যেটা হলো খানে কাবার দিকে তাকাই আজান দেয়, কিন্তু আমি তো খানে কাবার উপরে, আমি কোথায় আজান দিব? আমার নবী কই, বেলাল, বেলাল রে, তুমি কি জানো না কাবা, তুমি কাবা চিনো না? কই চিনি। কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাবার উপরে। কই আমি হলাম নবী কাবার কাবা। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একটু কুদেন না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, ওরে যার প্রেমেতে মজনু হলেন, ওরে যার প্রেমে দেওয়ানা হলেন খুদের আপনায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার, ওরে যাহারা গো মনের তোরে, ওরে কাবা ঝুঁকে সিজদা করে, আরে তিনি আমার প্রাণের নবী শাহে মদিনা, হায় রে তিনি আমার জিন্দা নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। আরে মুসা বলে রব্বি আরলি
সুবহানাল্লাহ কন্যা মুসা নবী কই আল্লাহ একটু দেখতে চাই। আল্লাহ কই লান তারানি, দেখা যাবে, দেখা যাবে। আল্লাহকে কি দেখা যায়? নাসার বান্দা কয় আল্লাহ এরপরও দেখতে চাই। যেই মাত্র নূরের তাজাল্লি, যেই মাত্র দিয়েছে মুসা নবীর তোর পাহাড় সুরমা হইয়া গেছে। রাস্তা কোন না কষ্ট পাইতেছেন, বেজার হইতেছেন বাজার, সব হাতরা তুলেন, বুঝে হাতরা তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইয়াজউদ্দিন মুন্সি রহমাতুল্লাহির মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। জোরে বলুন মারহাবা। আল্লাহ দেখতে চায়, আল্লাহ আর দেখা যায় না তো, আল্লাহ এরপরও দেখতে চায়। দিছে আল্লাহ নূরের তাজাল্লি। এক একটা হিজাব, কুল্লু হিজাবা আলফাসানা, এক একটা হিজাব হচ্ছে 1000 বছরের রাস্তা, এমন করে 70,000 হিজাব। সুবহানাল্লাহ, এত পর্দা। আল্লাহ কই লান্তারানি, দেখা যাবে না। এরপরে কই দেখতে আল্লাহ দিছে দেখা, আর একটু তাজাল্লি দিছে। এই তাজাল্লিতে মুসা নবীর তুর পাহাড় একবারে সুরমা হয়ে গেছে। আর আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুসা নবীর আমি দেখা দেই নাই। মুসা নবী অনেক চেষ্টা করছে, এরপরও দেখা দেই নাই। আর আমি আল্লাহ আপনাকে আমার কাছে নিয়ে এসে সরাসরি সাক্ষাৎ দিয়ে কথা বলবো। আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসা নবী কইছে আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ কয় না না না, লান তারানি রব্বি আরনি। আল্লাহ কয় লান তারানি, না না দেখা যাবে না। আর আমার নবীজির আল্লাহ দেখে সামনে বসাইয়া সুবহানাল্লাহ, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমার আল্লাহ পাক আমার নবীজিরে, আমার নবী বলছেন রাইতু রাব্বি, আমি আমার আল্লাহকে দেখছি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, উত্তম সূরতে। সুবহানাল্লাহ, আমার নবী আল্লাহর দেখছে। 90,000 কালাম করছে। কয় হাজার? জোরে বলুন কয় হাজার? 90,000 কালাম, 30,000 জাহির, আবার 30,000 এটা গোপন রাখছে। এটা সাংঘাতিকভাবে সবার কাছে বলে নাই। আবার 30,000 এটা গোপন, এটা প্রকাশ হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? আপনার আমি নবীর মাঝখানে জাহান্নামে চলে যাবেন, এটা কি হবে? আমার নবী দিবে না। এই জান্নাতের মধ্যেও নবীজি কাল হাসরের ময়দানে বসে থাকবে, শুধু উম্মত আমার কাছে কখন আসবে? সুবহানাল্লাহ বলেন না? বাজানের আরে আমি ওই দিকে একটু পরে যাচ্ছি। 6 মাস পরে আমার নবীজি স্বপ্নে দেখাইলেন, বেলাল, বেলাল রে, তুই কি আমারে ভইলা কিনি রে বেলাল? আমি নবীর কথা কি তোর মনে হয় না? হযরতে বেলাল এক সেকেন্ড দেরি করে নাই, ঘুম যখন ভেঙে গেলেন, হযরতে বেলাল ছোট্ট একটা গাঠরে নিয়ে আহারে দামেস্কে থেকে আস্তে আস্তে মদিনার গলির মধ্যে আইসা বাজান এমন করে মাথার মধ্যে একটা কাপড় দিয়া মুখটারে ডাইকা ডাইকা মদিনার মধ্যে ঢুকছে। এমনি মদিনার মধ্যে ঢুকছে, কেউ চিনে না। মদিনার মধ্যে ঢুইকা ঢুইকা রাস্তার যত অলি গলি আছে এইখানে চুমা খায়, এই পাথরে চুমা খায়, ওই পাথরে চুমা খায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গায় যায়, যেই জায়গায় আমার নবী হাঁটছে, ওই জায়গার মধ্যে হযরতে বেলাল চুমা খায়, রাস্তার মধ্যে চুমা খায়। এবার সবাই চিন্তা করলেন, আহারে এই বেলাল, এই লোকটা কি পাগল হয়ে গেল? এই লোকটার মুখও দেখা যায় না, কিন্তু পাথরগুলাকে চুমা খাও। কে গো তুমি? বলো গো কে? বেলাল কথা বলে না। তুমি পাথরের মধ্যে চুমা খাও, কিন্তু তুমি রাস্তার মধ্যে এই জায়গায় চুমা খাও না কেন? ওই রাস্তা দিয়ে আমার নবী হাঁটে নাই, এই রাস্তা দিয়ে আমার নবী যায় নাই, এই জন্য আমি এই জায়গার মধ্যে চুমা দেই না। সেই রাস্তা দিয়ে আমার নবী গেছে রে, ও আমি বেলাল সহ্য করতে পারি না, ওই রাস্তার মধ্যে আমি বেলাল চুমা দিতেছি। মদিনার মধ্যে কাঁদতেছে। কোথায়? রওজা মুবারকের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার স্বপ্নে দেখাইছেন নবী, আমি আপনার স্বপ্নের জ্বালা সহ্য করতে পারি না গো নবী। নবী আমি আজান দিলে আপনি আসতেন, আজকে গিয়ে আপনি আসবেন নি গো নবী। আমি আপনার এক নজরে দেখতাম গো নবী। সুবহানাল্লাহ বলেন না? বাজানের রে এমন করে বেলাল কাঁদাল।
কারো কথা শুনে না। হাসান হুসাইনকে আসলেন, দেখেন আমার নবী কয় আনা মিন হুসাইন, হুসাইন মিন্নি। হাসান হুসাইন আমার থেকে, আমিও হাসান হুসাইন থেকে। এবার আমার নবীর চেহারা কিছুটা মিল আছে তাদের মধ্যে। কয় এই দেখো হাসান হুসাইন। আর কয় বেলাল রে, তুমি আমার নানার মুয়াজ্জিন, তুমি আজকে আজান দিবা। কয় আরে নানার মুয়াজ্জিন যেহেতু এই কথা বলছে, নবীর নাতি যখন এই কথা বলছে, এবার হযরতে বেলাল দাঁড়ায় গেল আজান দিতে। আল্লাহু আকবার বলে যখন আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই মাত্র বলছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মাত্র বলছে, হযরতে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতো সাহাবায়ে কেরাম, আমার নবীর জানের চেয়ে ভালোবাসতো। আজকে আমার নবী আপনি ভালোভাবে ভালোবাসতে পারি না। আরে মুসা বলে রব্বি আরিনি, ওরে আল্লাহ বলেন লান তারনি। আরে নূর নবীকে দেখেন আল্লাহ সামনে বসায়া, হায়রে নূর নবীকে দেখেন আল্লাহ সামনে বসায়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। আল্লাহু আকবার বলেন না। মেরাজেতে আমার নবী গেছিনি, হুজুরে আলোচনা করছে মেরাজের আলোচনা। আমার নবী নূর, এই জন্য আল্লাহ নূর। আমার আল্লাহর এই নূরের তাজাল্লির মাধ্যমে মুসা নবী তুর পাহাড় যদি ধ্বংস হইয়া যায়, সুরমা হইয়া যায়, তাহলে আমার নবী তো নূর যদি না হইতো, আমার নবী তো আরো আগে জইলা পুইরা শেষ হইয়া। আহা, নবী মেরাজে যাবে, উম্মে হানির ঘরে হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল দৌড়ায় চলে যাও, আমার নবীজিরে দাওয়াত দাও। আমি আল্লাহ আমার নবীজিরে দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ বলে না। উম্মে হানির ঘরে যখন নবী গেল, সাদরা ফাক হয়ে গেল। যেই মাত্র আমার নবীজি রহমাতুল লিল আলামিন শুয়ে রইলেন, জিবরাইল আমিন হাজির, হাতের মধ্যে ৭০,০০০ লাইট, নিচে কয় হাজার লাইট। এই হাকিকতের ওয়াজ সবাই বলবে না মেরাজের, যেহেতু মেরাজের মাসের জন্য একটু ৫-১০ মিনিট বইলা যায়, কষ্ট হইব আপনাদের। মেরাজের মাসের হকটা তো আদায় হইতো না। ৭০,০০০ লাইট লয়া হযরতে জিবরাইল আমিন হাজির আমার নবীর কাছে। ৭০,০০০ লাইট লয়া নবীজির জিহ্বা মুবারক, নবীজির কদম মুবারকের মধ্যে লেন দিতেছে, লাগাইতেছে। আমার নবীর ২টা চোখ, ৪টা চক্ষু, জাহিরি বাতিনি। সুবহানাল্লাহ বলে না। নবী সব দেখতে পারে। যেই মাত্র জিবরাইল আমার নবীজির কদম মোবারকের মধ্যে জিহ্বা লাগাইছি, আমার নবীজির ঘুম ভেঙে গেছে। নবী উঠে কই জিবরাইল রে, কেন তুমি এখানে আসলা? কই হুজুর আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহর কাছে নেওয়ার জন্য, আল্লাহর মেহমান হয়ে যাওয়ার জন্য। বাজান রে আমার নবী কই জিবরাইল, আমার নবী কই জিবরাইল রে, ও জিবরাইল আমি জানি আল্লাহর দরবারে যাব, কিন্তু আমার উম্মতের কি উপায় হবে রে, উম্মতের কি উপায়? দেখেন সব বলে যায়। আজকে যদি আমি মারা যাই, সবাই আমারে বলে যাইব, বন্ধু বান্ধব বলে যায়, চাচা চাচি বলে যায়, মা বাবা বলে যায়। আমার নবী কই